রাজস্থানে আসবো, রাজাদের জায়গায় আসবো, আর একটু রাজকীয়ভাবে লাঞ্চ করব না, সেটাও কি হয়? রাজস্থান এসেছেন বা সামনেই আসবেন ভাবছেন কি? তাহলে জয়পুর ঘোরার তালিকায় নিশ্চয় জয়পুরের প্রধান আকর্ষণ আমের ফোর্ট অবশ্যই আছে। তবে এটা জানেন কি, আমের ফোর্টের ভেতর কিন্তু এখন রাজকীয়ভাবে লাঞ্চ বা ডিনার করা যায়। এটা হয়তো অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমাদের সেই রাজকীয় লাঞ্চের সমস্ত অভিজ্ঞতা কেমন ছিল, সেই খাবার ও খরচ সহ সব কিছু তুলে ধরবো। আর তার সাথে অবশ্যই ঘুরে দেখবো পুরো আমের ফোর্টটা। হেঁটে হেঁটেই আমরা সিঁড়ি দিয়ে এখন অম্বর প্যালেসের দিকে যাচ্ছি। আমরা গাড়ি করে এসেছিলাম, কিন্তু গাড়ির রাস্তা ছেড়ে হেঁটেই ফোর্টে উঠবো, সেই জন্য আমরা এই পথ দিয়েই যাচ্ছি। আপনারা চাইলে এই হাতি করেও ফোর্টে উঠতে পারেন। দুজন বসতে পারবেন একসাথে হাতির পিঠে, আর দুজনের জন্য 1500 টাকা লাগবে। এই সিঁড়ি দিয়েই আমের ফোর্টের ভিতর যাওয়ার এন্ট্রি। আর ওপরে ডান দিকের রেলিং বরাবর কর্নারে ওই হলো আমের ফোর্টের মধ্যে রয়্যাল রেস্টুরেন্ট 1135 এডি। আমের ফোর্টের টিকিট মূল্য 100 টাকা, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা। আর নিচে এই হলো টিকিট কাউন্টার। আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারেন বা অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন আমের ফোর্টের ভিতরে ঢোকার জন্য। ওপর থেকে নিচের ভিউটা খানিকটা এরকম। চলে এসেছি আমরা 1135 এডি রেস্টুরেন্টের পথে, মানে চলে আসিনি, এই পথটাই যাবে সেই রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটাই শুধু দেখার মতো। রাজস্থানে আসবো, রাজাদের জায়গায় আসবো, আর একটু রাজকীয়ভাবে লাঞ্চ করব না, সেটাও কি হয়? তাহলে যাওয়া যাক 1135 এডি আমের ফোর্টের মধ্যে রেস্টুরেন্টে। চলে এসেছি আমরা এখন 1135 এডি আমের ফোর্ট রেস্টুরেন্টের ভিতরে। তো এটা একটা ওপেন ডাইনিং, আপনারা চাইলে এখানেও বসতে পারেন। আমরা ভেতরে বসবো। আর এটা রাত্রিবেলাও ওপেন থাকে, রাত 11টা অবধি এটা ওপেন থাকে। এখানে আমের ফোর্টে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড হয়। তারপরেও চাইলে এখানে আপনারা ডিনারে আসতে পারেন। রেস্টুরেন্টের ওপেন এরিয়া শাহী আঙ্গন পেরিয়ে আমরা এখন মেন রেস্টুরেন্ট স্বর্ণমহলে। প্রথম দর্শনেই মুগ্ধ হওয়া যাকে বলে আর কি। গোটা আমের ফোর্ট জুড়ে রয়েছে ভেজিটেবল কালারের ব্যবহার, আর তার সাথে সোনা, রূপো, দামি দামি পাথরের সুন্দর ছোঁয়া। সেই পুরনো অন্দরমহলে ঝাড়বাতির আলোর রোশনাই পুরো রাজকীয় পরিবেশে একদম অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। যাই হোক, চলুন যে উদ্দেশ্যে এসেছি অর্থাৎ লাঞ্চ করব, তো দেখে নিই কি কি পাওয়া যায় এখানে। কিউআর কোড স্ক্যান করে এখানে মেনু দেখে নিতে হবে। ভেজ, নন ভেজ অনেক রকম আইটেমই আছে। মুর্গ মালাই কাবাব, तंदूरी मुर्ग, मुर्ग सूखा। मुर्ग मलाई कबाब में कितना पीस है? 8 पीसेस। स्पाइसी नहीं रहेगा ना? अच्छा स्पाइसी ना। तंदूरी मुर्ग है उसमें 1 लेग 1 ब्रेस्ट। 1 लेग 1 ब्रेस्ट। टाइम ज़्यादा लगेगा उसमें? तंदूरी मुर्ग में लगता है जाता है। और कबाब में कितना टाइम लगता है? 10 मिनट। 10 मिनट्स लगे तो पहले आप एक दीजिए, बाद में जो मुर्ग मलाई कबाब ही दीजिए। स्पाइसी का फिर कोई थोड़ा स्पाइसी तो मुर्ग का चूल्हा ले लीजिए, जैसे चिकन टिक्का बनता है उस टाइप में। या मुर्ग मलाई लेना है तो मैं उसमें थोड़ा सा आपको ब्लैक पेपर वगैरह कुछ डलवाने के लिए बोल सकता हूं। मलाई दीजिए। हाँ, थोड़ा स्पाइसी कर दीजिए। ज्यादा नहीं, ठीक है, कच्ची है तो ज्यादा नहीं, थोड़ा हल्का सा कर दीजिए पहले ही। और एक चांदी का है? हां जी ओके थैंक यू। খাবার অর্ডার দিয়ে আবারও দু চোখ ভরে দেখতে লাগলাম রয়্যাল রেস্টুরেন্টের এদিক ওদিক। এখানেই ছিল জনানা মহল অর্থাৎ মহিলা মহল। রাজ পরিবারের মহিলারা ঘুরে বেড়াতো একসময় এখান দিয়েই, আর এই ঝরকা দিয়েই বসে অথবা দাঁড়িয়ে তখনকার মহিলারা বাইরে দেখার সুযোগ পেতেন। প্রতিটা টেবিলেই ক্যান্ডেল লাইটেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি। কত শত অ্যান্টিক জিনিস চারিদিকে সাজানো রয়েছে। কত বছর আগের কারুকার্য আজও ঠিক কতটা সুন্দর। এই জায়গাগুলোতেই তখনকার দিনে বড় বড় মোমবাতি, মোমদানি, লণ্ঠন রাখা হতো।
সেই পুরনো দিনের দরজাটা একবার দেখুন। আরো ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, আর যতই যাচ্ছি মুগ্ধ হচ্ছি। একটু দেখাই। ঘুরতে ঘুরতে চলে এসেছি ওয়াশরুমেও, আর ওয়াশরুমটাও যেমন পরিষ্কার তেমন সুন্দরভাবে সাজানো। এসে গেছে আমাদের লাঞ্চ। আমাদের জল দেওয়া হয়েছে। এই যে গ্লাসটা, এটাও কিন্তু রূপোর। আর শুধু তাই নয়, যে কাটিলারিগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে রূপোর, একদম রয়্যাল অ্যাম্বিয়েন্স যাকে বলে। আর আমরা স্টার্টারে যে অর্ডার করেছিলাম মুর্গ মালাই, সেটাও আমাদের চলে এসেছে মুর্গ মালাই। আর এই মুর্গ মালাইয়ের দামটা 775 টাকা, যেটা একটু বেশি। যে অ্যাম্বিয়েন্সে বসে আমরা লাঞ্চ করছি, সেই অ্যাম্বিয়েন্সটার জন্য এটা পে করাই যায়। আর প্রত্যেকটার সাথেই পাঁপড় প্ল্যাটারটা কিন্তু রাজস্থানে এসেই থাকে। এখানে টিপিক্যাল রাজস্থানি আইটেম বা এই রাজপরিবারের কিছু স্পেশাল ডিশও পাবেন, ইচ্ছা থাকলে ট্রাই করতে পারেন। বেশ ভালো। স্টার্টারের পর আমরা অর্ডার দিয়েছিলাম দম কি ঘোস্ট বিরিয়ানি, আর সাথে বাটার নান। বিরিয়ানির দাম ছিল 1075 টাকা। আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম মেন কোর্সে। বিরিয়ানির সাথে রায়তা দিয়ে সার্ভ করেছে। বিরিয়ানিটা খেতে কিন্তু একেবারেই আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, আবার হায়দ্রাবাদি বিরিয়ানির মতো নয়, হতে পারে মেবি রাজস্থানি বিরিয়ানি এরকমই হয়। আর টেস্ট মোটামুটি। আর যদি পরিমাণের কথা বলেন, তাহলে পরিমাণ কিন্তু একদমই অল্প। এবার বলি যে কেমন খেলাম। প্রথমেই বলবো যে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আমের ফোর্টের মধ্যে একদম আমের ফোর্টের যে মহিলাদের যে জায়গাটা ছিল, সেইখানেই এই রেস্টুরেন্টটা গড়ে উঠেছে 2009 সাল থেকে। সেই দিক দিয়ে তো টু গুড। আর যদি খাবারের কথা বলেন, তাহলে যে স্টার্টারে নিয়েছিলাম যে মুর্গ মালাই কাবাব, সেটা ঠিক আছে, কিন্তু বাদবাকি যে খাবারগুলো, বিরিয়ানি বলুন, টেস্টের দিক থেকে একটু ডিফারেন্ট। আর আরেকটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে দাম। দাম কিন্তু এখানে অনেকটাই বেশি। সুতরাং এখানে খেতে হলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি একটা ফোর্টের ভিতরে রয়্যাল অ্যাম্বিয়েন্সের সাথে আপনি লাঞ্চটা করছেন। সেটা যদি মানতে পারেন তাহলে আপনার খুব ভালো লাগবে, আদারওয়াইজ কিন্তু কস্ট খুব বেশি লাগবে, এটা বলে রাখলাম। মাওটা লেকের ধারে এই আমের ফোর্ট, যেটা তৈরি করেছিলেন আকবরের সেনাপতি ও নবরত্ন সভার অন্যতম মান সিং। তো সেই আমের ফোর্টেই আমরা এখন যাব, ঘুরে দেখব সবটা। ফোর্টে ঢুকতেই নিচে বিস্তৃত জায়গা হলো জালেব চক। সৈন্যবাহিনীর প্যারেড, হাতি, ঘোড়া থাকার জায়গা ছিল সেই সময়। বর্তমানে আছে ধারে ধারে টিকিট কাউন্টার। সিঁড়ি দিয়ে উঠে সিংহ দরজা দিয়ে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে দেওয়ানি আম। এই হলো দেওয়ানি আম। এখানে সেই সময় গ্রামের মানুষ এখানে রাজার দরবারে এই জায়গাতেই আসতে পারতো এবং এখানেই বসতো রাজার দরবার। 1100 শতকে মিনাদের তৈরি ফোর্টকে নতুনভাবে তৈরি করেন আকবরের সেনাপতি মহারাজা মান সিং। এটাই হলো গণেশ পোল, অন্দরমহলে যাওয়ার একদম মূল প্রবেশদ্বার, যার সব দিকে রয়েছে ভেজিটেবল কালার দিয়ে তৈরি স্থাপত্য। এটা মধ্যযুগের অন্যতম সুন্দর স্থাপত্য বলা চলে। গণেশ পোল দিয়ে অন্দরমহলে ঢুকতে গিয়েই মুগ্ধ করবে এই নকশাগুলো, যা তৈরি করা হয়েছিল নীলা, পোখরাজ ও সোনার মতো বহু মূল্যবান সমস্ত সামগ্রী দিয়ে। আজও কত সুন্দর। অন্দরমহলে রয়েছে শীষমহল, সুখনিবাস, 12 রানীদের মহল, মানসিং মহল, 4 বাগ। এই হলো শীষমহল। রয়েছে এখন অন্দরমহলে, আর পিছনেই হচ্ছে 4 বাগ।
যেখানে মুঘল স্থাপত্য, রাজপুত স্থাপত্য সব মিলেমিশে একাকার, আর চারিদিকেই রয়েছে শীষমহল এবং সমস্ত অন্দরমহলের সুন্দর সুন্দর জিনিস। চারবাগের পাশেই রয়েছে গরমের দিনে রানীদের জন্য প্রাকৃতিকভাবে তৈরি করা এসি রুম সুখনিবাস, যাকে আমরা বলে থাকি সামার প্যালেস। রাজা মানসিংয়ের 12 জন রানীর জন্য ছিল 12টি মহল। এই সেই জায়গা যাকে ঘিরেই চারিদিকে ছিল 12টি মহল। রানীদের মহলের ঠিক ওপরেই জুড়ে ছিল মানসিং মহল। একটা মজার জিনিস সেটা হচ্ছে এখানে একটা স্লোপ মতো করা রয়েছে, এটা পুরো প্যাসেজটাতেই করা রয়েছে। তখনকার দিনে রানীদের গায়ে এতই বড় ওজনের প্রায় 18.5 কিলো ওজনের শাড়ি এবং গয়না থাকতো, সেই জন্য তারা এমনি হাঁটতে পারতেন না, তাদের পালকিতে করে নিয়ে আসা হতো, সেই জন্য এই স্ল্যান্টিং পথটা করা রয়েছে। আমের ফোর্ট তৈরি করেন মানসিং। পরবর্তীতে এটিকে প্রসারিত করেন প্রথম জয় সিং ও দ্বিতীয় জয় সিং নিজেদের প্রয়োজন অনুসারে। সেই দ্বিতীয় জয় সিং ও তার রানীদের মহল আমের ফোর্টে এখনও আছে। সেই সময় এখানে বাজার বসতো গ্রাম থেকে এসে, আর রানীরা ওই ওপর থেকে দেখতো। সেই যে আমরা ওপরে ছিলাম, ওই যে ওপরে ঝাড়কাটায় ছিলাম না আমরা, ওখান থেকে যে আমরা নিচে দেখছিলাম, এখন সেই জায়গাটায় চলে এলাম। যোধা আকবরের সিনেমার সময় এই কড়াইগুলো ব্যবহার করা হয়েছিল, এগুলো কিন্তু সেই সময় নয়। এই কড়াইগুলো তারপর সেখানেই রেখে দিয়ে গেছে। পুতুল নাচ, পুতুলটা নাচছে দেখেছিস? ফোর্ট থেকে নামার পথে পুতুল নাচের তালে তালে টুরিস্টরাও যথেষ্ট মেতে উঠেছে। এই ঠান্ডায় আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল। মাওটা লেকের ধারে আরাবল্লী পর্বতে ঘেরা এই আমির ফোর্ট। আমের ফোর্টে লাঞ্চ সেরে পুরো আমের ফোর্ট ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে গেল। এক রাত সুন্দর স্মৃতি নিয়ে এবার আমের ফোর্টকে বিদায় জানাবো। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন রাজস্থান সিরিজের সমস্ত ভিডিওগুলো ও চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।